তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করেছো, তোমাদের রেজাল্ট কত তারিখে দেবে, তোমাদের রেজাল্টের নিয়ম কি, ভর্তি যাবতীয় কিছু তোমাদেরকে বিভিন্ন নিয়ম A to Z তোমাদেরকে একসাথে জানিয়ে দেবো। তাই এই ভিডিওটি তোমাদের জন্য খুবই জরুরি। দেখো শিক্ষার্থী, তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট 2026-এ তোমাদের প্রতিটি পরীক্ষা কেন্দ্র থেকে তোমরা যে উত্তরগুলো বা ওএমআর শিটটা দাগিয়েছো সেটাকে তারা আঞ্চলিক পর্যায়ে যে সকল কেন্দ্রগুলো রয়েছে সেখানে নিয়ে আসবে এবং নিয়ে আসার পর সেগুলো মিলিয়ে দেখবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু তোমাদের কয়েকটা ধাপে ধাপে তোমাদের রেজাল্টগুলো প্রকাশ হবে। তো সেক্ষেত্রে প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়েছে যে তারা বলছে যে তোমাদের প্রথম রেজাল্ট প্রকাশ হতে পারে সম্ভাব্য, অর্থাৎ তোমাদের প্রথম যে রেজাল্টটা প্রকাশ করবে সেটা সম্ভাব্য হতে পারে আগামী 10 থেকে 12 দিনের পর, এটা তারা জানিয়েছে। অর্থাৎ সম্ভাব্যভাবে 5 মে থেকে 7 মে এরকম সম্ভাব্য সময়ের মধ্যে প্রকাশ হতে পারে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা জানিয়েছে। তোমরা কারা কেমন পরীক্ষা দিয়েছো কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও এবং কার কয়টা এমসিকিউ হয়েছে এইটাও আমাদেরকে জানিও। তো শিক্ষার্থীরা, যদি গত বছর দেখা যায়, অর্থাৎ 25 সালে যারা পরীক্ষা দিয়েছিল গত বছর কিন্তু রেজাল্ট প্রকাশ হয়েছিল পরীক্ষা হওয়ার প্রায় 25 দিন পর, তবে এবার কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা কিছুটা এগিয়ে 10 থেকে 12 দিনের মধ্যে তারা রেজাল্ট প্রকাশ করতে চায়। তো শিক্ষার্থীরা, তোমাদের প্রথমে কিন্তু প্রথম মেরিটে রেজাল্ট দেবে। এখানে তোমরা অনেকেই সাবজেক্ট এবং কলেজ পাবে, আবার অনেকে দেখা যাবে যে কোনো সাবজেক্ট বা কলেজ পাবে না। তো তোমরা যারা সাবজেক্ট এবং কলেজ পাবে তোমাদেরকে আবার 10 থেকে 15 দিনের মধ্যে ভর্তি হয়ে যেতে হবে। ভর্তি হতে কী কী লাগবে যাবতীয় আপডেট তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। তো তোমাদের প্রথম মেরিটে তোমরা যারা কলেজ ও সাবজেক্ট পাবে না তোমাদের কিন্তু দ্বিতীয় মেরিটে রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ দ্বিতীয় মেরিটে তোমাদের রেজাল্ট দেবে, আর যাদের কোটা থাকবে তাদের কোটাতেও কিন্তু রেজাল্ট দেবে শিক্ষার্থীরা। তো এই দুইটা প্রসেস অনুযায়ী তোমাদের সব কিছু চলতে প্রায় সম্ভাব্য সময় 1.5 থেকে 2 মাস মতো লেগে যাবে এই ক্ষেত্রে, এই দ্বিতীয় মেরিট, কোটা এবং প্রথম মেরিট যাবতীয় কার্যক্রম মিলিয়ে। আর তারপরেও তোমরা যারা সুযোগ পাবে না তোমাদেরকে আবার নতুন করে 5টি কলেজ কিন্তু চয়েস দিতে হবে। প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ হবে, তারপর দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ হবে। তো এইগুলো কিভাবে কোনটা কাজ করে এটা নিয়ে যাবতীয় আপডেট থাকবে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো। আর এই বিষয়টা তোমার অধিকাংশ বন্ধুরাই জানে না, তাই বেশি বেশি করে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাই।